বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। এই মুহূর্তে যেখানে পরিচালক অনীক দত্তের মৃত্যুর রহস্য নিয়ে বিভিন্ন প্রশ্ন আমাদের সামনে আসছে, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এমন একজনকে, উনি প্রীতম মণ্ডল, যার গাড়িতে করেই কার্যত পরিচালক অনীক দত্তকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং কী কী ঘটেছিল পুরোটাই আমরা শুনে নেব তার থেকে। দাদা, ঠিক কী ঘটেছিল? তুমি ওই মুহূর্তে ঘটনাস্থলে পুরোটা দেখেছো? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি যাচ্ছিলাম কাজে, আমার গড়িয়াহাটে কাজ ছিল। হিন্দুস্তান পার্ক থেকে বাঁদিকে যখন আমি টার্ন নিয়েছি তখন দেখছি অনেক লোক দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যেখানে। এবারে দুটো তিনটে বাড়ির পরেই ওই লোকগুলো ছিল, ঠিক আছে। এবার আমাকে একটা ছেলে আর একটা মেয়ে এসে গাড়িটা আমাকে প্রথমে থামিয়ে মেয়েটা নিজের পরিচয় দেয় যে আমি নিজে ডাক্তার, তো একটা লোক এভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, একটু হসপিটাল নিয়ে যেতে হবে। এবার ওখানে অনেক লোক ছিল, কিন্তু ওই বাড়ির সামনে একটা লোহার গেট করা ছিল, ওই গেটটা বন্ধ ছিল বলে কেউ ভিতরে যেতে পারছে না। আর ভিতরে লোকটা পড়ে আছে, ভিতরে বাড়ির লোকও কিছু হয়তো ছিল, ওরাও হসপিটালেও নিয়ে যায়নি, অনেকক্ষণ ধরেই মনে হচ্ছে পড়ে আছে, 5-10 মিনিট তো হবেই। তখন আমি বললাম ঠিক আছে তাহলে গাড়িতে তোলো। এবারে ভিতরে ওরা যখন ঢুকতে যাচ্ছে তখন ঢুকতে পারছে না, ওরা বলছে বাড়ির গেটটা খোলো, কিন্তু কেউ খুলছে না গেট। তারপরে দুটো পুলিশ এসেছিলো, মানে সার্জেন্ট ছিল ওখানে, বাইকে করে দুটো পুলিশ এসেছিলো। এবারে পুলিশ আসার পরে তখন গেটটা খোলার পরে তখন ওনার বাড়ির ভিতর থেকে একজন কেউ বলে যে আমাদেরও তো গাড়ি আছে। এবারে তো উনি যে মহিলাটা আমাকে গাড়ি থেকে দাঁড় করিয়েছিল রাস্তায়, তো উনি বলে যে আপনাদের গাড়ি যখন আছে তাহলে এতক্ষণ আপনারা ফেলে রেখেছেন কেন, নিয়ে যাননি কেন হসপিটালে। তো তখন ওই পুলিশগুলো কী করে, তখন ওনাকে ধরে আরও একজন দুজন হেল্প করতে আসে, এসে তখন আমার গাড়িতে তোলে। তখন আমি ওই মণিপাল হসপিটাল পাশেই ছিল, 5 মিনিট ডিস্টেন্স হয়তো। তো আমি রাস্তাও চিনতাম না, আমাকে একটা ওখানকার দাদা ছিল, সে স্কুটি করে আমাকে রাস্তা দেখিয়েছে, নিয়ে গেছে ওখানে। তারপর আমি এমার্জেন্সিতে ওনাকে নামিয়ে তখন ওনাকে আমি চিনতে পারিনি, অনেক দত্ত আমি তখন চিনি, আমি এমনিতেও চিনি, মানে মানুষটাকে চিনি, আমি ওনার সিনেমাও দেখেছি। এবার তখন তো রক্তাক্ত অবস্থা এমন ছিল আমি বুঝতেও পারিনি, তখন তাড়াহুড়ো করে আমি হসপিটালে নিয়ে গেছি। পরে যখন আমি আমার কাজে গিয়ে আমি যখন আমার ফ্রেন্ডকে বলি যে এরকম ব্যাপার হয়েছে, তার আধ ঘন্টা পরে আমাকে সে একটা ছবি দেখায় যে তুমি কি এনাকে মানে পৌঁছেছিলে হসপিটালে। আমি বললাম যে হ্যাঁ। তখন তো আমি মানে ছবি দেখে বুঝতে পারি যে উনি অনেক দত্ত ছিল। এবারে শুনি যে মারা গেছে, এটা তো আমার খুবই খারাপ লাগছে। আমরা চেষ্টা করেছিলাম যদি উনি যতটা তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার, কিন্তু সেটা হয়নি। যখন তুমি দেখেছিলে তখন মুখে কি রক্তাক্ত অবস্থায় ছিল? হ্যাঁ, মুখ দেখে চিনতে পারো না, তখন আমি অতটা মানে হট করে হয়েছে তো সামনে ব্যাপারটা আমি বুঝতে পারিনি, মানে আমি ভাবিও নি যে একটা মানে সিনেমা ডিরেক্টর হবে, এরকম বুঝতেও পারিনি, একটা নর্মাল মানুষ ভেবেছি। আমি তো ভেবেছিলাম প্রথমে উনি হয়তো কাজ করতে এসেছিলো, এরকমভাবে অবস্থাটা ছিল। আমি ভেবেছি যে উনি কাজ করতে এসেছিলাম, সবাইকে বলছিল মনে হচ্ছে কাজ করতে এসেছিলো, রোদ্দুরে মানে মাথা ঘুরে পড়ে গেছে, এরকম ভেবেছিলাম প্রথমে। এবারে আমার গাড়িতে যতক্ষণ উনি বেঁচে ছিল, কারণ যে ডক্টর ছিল ওখানে উনি ওনার পালস চেক করে বলছে যে পালস চলছে, কিন্তু পালসটা কমে যাচ্ছে, তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। তখনও বেঁচে ছিল, ওনার মানে মোটামুটি একটু অল্প মুভমেন্ট হচ্ছিলো শরীরে, কিন্তু বেঁচে ছিল। তারপরে তো হসপিটাল নিয়ে যাওয়ার পরে শুনলাম ওটা পরে। আর যখন গাড়ি থেকে নামানো হচ্ছিল তখনও কি উনি জীবিত ছিলেন? তখন আমার মনে হয় জীবিত ছিল, তখন কিছুটা ছিল জীবিত। আর ওই গাড়িতে পরিবারের আর কে কে ছিল? আমার গাড়িতে পরিবারের কেউ ছিল বলে মনে হচ্ছে না, ওখানকার একটা ছেলে ছিল, মানে লোক ছিল, বয়স্ক লোক, উনি ওনাকে ধরেছিল, একজনই ছিল, আর ও ছিল আমার সাথে, ও গাড়িতে ছিল। আর পরিবারের কেউ ছিল না, একটা মহিলা এসছে পরে, যিনি ওখানে বলেছিল যে আমাদের গাড়ি আছে একটা, আমি জানি না উনি কে, ওনার স্ত্রী হতে পারে, আমি জানি না। উনি আমার গাড়িটাকে ফলো করে হসপিটাল অবধি এসছে, তারপরে তো আমি চলে গেছি, তারপরে ওনারা কিছু করেছে আমি জানি না। পরিবারের তরফ থেকে বা তোমার এই পোস্টটা দেওয়ার পর পরিবারের তরফ থেকে বা আত্মীয় স্বজনের তরফ থেকে কি তোমার কাছে কোনো ফোন বা কোনো উইটনেসের জন্য এরকম কিছু যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে? না, পরিবারের তরফ থেকে কেউ কিছু আসেনি, কোনো যোগাযোগ আমার সাথে করেনি কেউ। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ।